চলুন আজ রাত পোহালে কালকে আমরা বেরিয়ে পড়বো 4 দিনের। চলুন আমাদের পুজো দেওয়া কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন আর পুরীর ব্লগগুলো আশা করছি আপনারা দেখছেন। যারা দেখেননি অবশ্যই দেখে নিন। আজকে আমাদের পুরীর 4র্থ দিন, লাস্ট ডে। কালকে আমরা ব্যাক করব। তো আমি এখন তৈরি হয়ে নিয়েছি আর এখানে সুমনাও তৈরি হয়ে নিয়েছে। আমরা এখন যাচ্ছি পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে। তো সেই জন্যই ভাবলাম এখান থেকেই ব্লগটা শুরু করি। আর এখন ঘড়িতে বাজে 4:51। 4:51 তো? হ্যাঁ 4:51। 3:30 উঠেছি রেডি হবো বলে। চলুন যাওয়া যাক মন্দিরে। পুজো টুজো সমস্ত কমপ্লিট করে আসি জয় জগন্নাথের নাম নিয়ে। তারপর আজকের দিনটা টুকটাক ঘোরাঘুরি, একটু বিচের সামনে যাওয়া দিয়ে দিনটা শেষ করবো। চলুন বেরোই। আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে। আসুন একবার দেখাই। জয় জগন্নাথ। কি দারুণ, ভেতরের সমস্ত কিছু করে দিয়েছে। আমরা যখন আগে এসেছিলাম 7 বছর 8 বছর আগে, বলো, হ্যাঁ এত সুন্দর ছিল না। খুব সুন্দর করেছে, খুব সুন্দর। জয় জগন্নাথ। বলতে পারছি মোবাইল দেখুন, এই দিকটা বলতে না আমরা আসি না, আমরা ওই দিক দিয়ে ঢুকে পড়ি। যতবার আছি ওই দিক দিয়ে ঢুকি, ওখানে ভেতরে ফিরি আছে আমরা জানিও। চলুন আমাদের পুজো দেওয়া কমপ্লিট, টিফিন খাওয়া হবে। কেমন লাগলো পুজো দিয়ে? কেমন লাগলো পুজো দিয়ে? ভালো। দিদার তো 8 বার হয়ে গেছে, আমার এটা ফার্স্ট টাইম পুজো দেওয়া। সুন্দরভাবে পুজো দিতে পেরেছি। একটু বৃষ্টি, হ্যাঁ এত বৃষ্টি পড়ছিল সেই জন্য মন্দিরটা ফাঁকা ছিল, এটাই বড় কথা। চলুন এবার হোটেলে যাওয়া যাক। এই যে জগন্নাথ। চলুন পুজো দেওয়া তো কমপ্লিট হলো, ওরা সবাই হোটেলে ঢুকেছে। আমি একটু চা বিস্কুট আনতে গিয়েছিলাম। সকালে পুজো দেওয়ার পর হোটেলে এসে একটু খাওয়া দাওয়া, প্রতিদিনের যা কাজকর্ম থাকে 4 দিন ধরে যেটা করছি আর কি। তারপর ভাবলাম যে একটু বিকেলবেলা মন্দিরে ধ্বজা লাগায় কিভাবে সেটা একবার স্বচক্ষে দেখে আসি। তো তাই ভাবলাম যে বিকেলবেলাটা আর ঘুমিয়ে না থেকে ওকে বললাম যে চলো বেরোই। কারণ কালকে যখন এসেছিলাম বাবার সাথে ঠাকুর কিনতে, সেই ব্লগ আপনারা দেখেছেন, তখন ধ্বজা ওঠানো কমপ্লিট হয়ে গেছে লাগানো। তখন পুলিশকে জিজ্ঞাসা করলাম, বললো কালকে 4:30-র মধ্যে চলে আসতে। তো সে কারণেই এখন যাচ্ছি। চলুন গিয়ে দেখাবো। এসেছি আমরা একদম ঠিক টাইমে। দেখুন দেখতে পাচ্ছেন একজন পুরোহিত ওপরে উঠে ধ্বজাটা টাঙাচ্ছে। কি অপরূপ লাগছে। সূর্যের বিপরীতে বলে একটু কালো লাগছে, কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে, কত উঁচুতে। দেখুন ধ্বজা ওপরে উঠছে। সবাই দেয়। বাঁধলো তো, বলছি তো।
মানুষটাকে দেখুন এবার পুরোহিতরা নামছে ওখান থেকে, দেখতে পাচ্ছেন এই যে সাদা চেনের কাছ দিয়ে। ওহ, আমার তো দেখে গা হাত পা শিশির করছে। জয় জগন্নাথ। দেখুন এবার নামছে পুরোহিতরা ওইখান থেকে। আমরা এখান থেকে অনেকগুলো জামা কাপড় কিনলাম। অনেকগুলো নিলে না এখান থেকে? কাকু খুব রিজনেবল নিয়েছে দাম। থ্যাংক ইউ। জয় জগন্নাথ। চলো চলুন, ঘুরছি আমরা মার্কেট চত্বরে, টুকটাক জিনিস কেনা হচ্ছে, দেখা হচ্ছে। এই যে আমরা মন্দিরে গিয়েছিলাম, মন্দিরে কিছু ছবি ক্যামেরাবন্দি করেছি, সেটাই আপনাদের সাথে ভাগ করে নিলাম। আর আজকে সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি, আসলে এখান থেকে যাওয়ার পর টুকটাক কেনাকাটা চলছিল আমাদের। তারপর আর কি সেখানে সমুদ্রের পাড়ে বসে দুজনে একটু একান্তে সময় কাটিয়েছি, যেহেতু আর কি একদম সমুদ্র আমাদের খুব প্রিয় জায়গা, তাই একান্তে সময় কাটানোর জন্য আর কোনো ভিডিও করিনি, শুধু একটা চাঁদের ছবি আর আমাদের একটা ছবি, এইটুকুই থাকলো আমাদের সাথে। চলুন আজ রাত পোহালে কালকে আমরা বেরিয়ে পড়বো। 4 দিনের জার্নি এখানেই শেষ। এই যে এই ব্যাগটা পুরো গিফটের ব্যাগ হয়েছে, এখানে আরও 2টো রয়েছে, আর এগুলো তো আমাদের জামা কাপড়। এর ভেতরে একটা বক্স রয়েছে, মানে লাগেজ রয়েছে, এতে ঠাকুর রয়েছে, জামা কাপড় রয়েছে, সব রয়েছে। একটু বিছানাটা অগোছালো হয়ে গেছে পুরো, এতক্ষণ আমরা বসে বসে গোছাচ্ছিলাম। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগ। টাটা, ভালো থাকবেন সকলে।